বিস্তারিতই বলছি। প্রথম আপিল শুনানির কথা বলি, সেটি ময়মনসিংহ ৯ আসনে হাসিনা খান চৌধুরী তখন যে আপিল শুনানি তাকে দিয়েই শুরু হয়েছে এবং আজকের যে শুনানি সে শুনানি বলা যেতে পারে কিছুটা হাস্যরসের মাধ্যমেই শুরু হয়েছে। এমনটি বলার কারণ হচ্ছে যে হাসিনা খান চৌধুরী তিনি একজন স্বতন্ত্র প্রার্থী এবং তার বিরুদ্ধে যে অভিযোগটি ছিল বা আপিলের ক্ষেত্রে যেটি বলা হয়েছিল যে তার ১% ভোটার বা ১% সমর্থক, সেটি নিয়ে একটি ঝামেলা ছিল এবং সে সময় পরবর্তীতে যখন তাকে ডাকা হয়, পরবর্তীতে তার যে আইনজীবী তিনি কিন্তু বলেন যে যারা মাঠ কর্মীরা ছিলেন, নির্বাচন কমিশনের যারা মাঠ পর্যায়ের কর্মকর্তারা ছিলেন, তারা জিজ্ঞাসা করেছিলেন ভোটার এলাকায় গিয়ে ভোটারদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তারা হাসিনাকে চেনে কিনা। সেক্ষেত্রে তারা যেটা ভেবেছিলেন ভোটাররা যে তারা শেখ হাসিনার কথা বলছেন এবং তারা ভয় পেয়ে যান এবং এরপর তারা আসলে এই বিষয়টিকে অস্বীকার করেন। পরবর্তীতে এই বিষয়টি ছাড়াও পরবর্তীতে যারা আপিল করেছিলেন এবং রিটার্নিং কর্মকর্তা বা তাদের তরফ থেকেও কিন্তু আরেকটি বিষয় এখানে বলা হয়েছিল, সেখানকার যারা ছিলেন সেখান থেকে একটি বিষয় কিন্তু উত্থাপিত করা হয়, সেটি হচ্ছে যে হাসিনা খান চৌধুরী তার স্বামী হচ্ছেন বিগত সরকারের সময়কার একজন এমপি, প্রাক্তন এমপি। সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা অভিযোগ তোলেন এবং তারপর তারা বলেন যে যেহেতু তার নিষিদ্ধ আওয়ামী লীগের যে এমপি, সে এমপি যেহেতু তার স্বামী, সেক্ষেত্রে আসলে তার নির্বাচন করার যৌক্তিকতা কতটুকু বা তিনি নির্বাচন করতে পারেন কিনা। সেক্ষেত্রে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ তিনি কিন্তু জানান যে তিনি যদি আসলে নিজে থেকে স্বতন্ত্র প্রার্থী হতে চান সেক্ষেত্রে আসলে কোনো আইনগত বাধা আছে কিনা, এবং সেক্ষেত্রে আসলে বলা হয় যে আইনগত বাধা নেই। এবং পরবর্তীতে আমরা দেখি যে সেই স্বতন্ত্র প্রার্থী তিনি কিন্তু বলেন যে তার স্বামী তিনিও হচ্ছেন গিয়ে একজন মুক্তিযোদ্ধা এবং বিএনপি প্রার্থী, এবং তিনি বলেন যে তিনি আসলে নিজের ইচ্ছাতেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এরপরে আমরা দেখেছি যে এরকম বেশ কিছু আপিল হয়েছে যেখানে দ্বৈত নাগরিকত্বের জটিলতা ছিল, প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব ছিল এবং যারা আপিলকারী ছিলেন তারা বলেছেন বা যে অভিযুক্ত প্রার্থী বা যার মনোনয়নপত্রটি বৈধ হয়নি তিনি বলেছিলেন যে তিনি আসলে সিটিজেনশিপ সারেন্ডার করেছেন। তবে কমিশনের তরফ থেকে যখন জিজ্ঞাসা করা হয় যে সিটিজেনশিপ সারেন্ডার করার পরও পাসপোর্টটি আসলে কার কাছে, তখন আসলে বলা হয় যে পাসপোর্টটি প্রার্থীর কাছেই আছে এবং তখন কমিশনের তরফ থেকে জানানো হয় যে না, পাসপোর্টটি আসলে যেহেতু তিনি তার নাগরিকত্ব প্রত্যাহার করেছেন যুক্তরাষ্ট্রে, সেহেতু সেই পাসপোর্টটি আসলে তার কাছে রাখা যাবে না এবং তারা একটি এফিডেভিট করে দিতে বলেন প্রার্থীকে। আমরা আরেক প্রার্থীর ব্যাপারে দেখেছি যে তার আসলে ২৬ লাখ টাকারও বেশি কর বকেয়া ছিল এবং সে ব্যাপারে প্রার্থী বলেন যে এগুলো বকেয়া, সেটি তিনি স্বীকার করছেন, তবে সেটিকে আসলে পরিশোধ করে দেওয়া হবে সে মর্মেও তিনি আসলে জানান এবং তখনও কিন্তু কমিশনকে আমরা দেখেছি বলতে যে সেই প্রার্থী যেন একটি এফিডেভিট দাখিল করে। রাব্বি। তানভীর, আপনাকে ধন্যবাদ।